আমরা কবিপক্ষের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এবছরে মহা সমারোহে উদযাপিত হচ্ছে রবীন্দ্র জন্মজয়ন্তী। রবিবার দীক্ষা মঞ্জুরির পরিবেশনায় রবীন্দ্র সদনে মঞ্চস্থ হল গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য শ্যামা। শ্যামার ভূমিকায় বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ডোনা গাঙ্গুলি স্বয়ং। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অপর্ণা সেন, পদ্মশ্রী সনাতন রুদ্রপাল সহ আরও অনেকে। এই সন্ধ্যায় প্রথমে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহানা বক্সী, সৌমি ভট্টাচার্য, অদিতি গুপ্ত। নিবেদিত হয় আমাদের রবীন্দ্রনাথ। এরপর নিবেদিত হয় দীক্ষা মঞ্জুরির শ্যামা। শ্যামার ভূমিকায় ডোনা গাঙ্গুলিকে দেখে মুগ্ধ সকলে। শ্যামা প্রথম উপস্থাপিত হতে চলেছে, কতটা আশাবাদী মানে তোমার এই নতুন একটা শ্যামাকে নিয়ে? আমরা তো বেসিক্যালি রবীন্দ্রনাথের ডান্স ড্রামা করি না, তবে শ্যামা সবাই করে, আর এটা আমার 8 বছর পরে আমরা প্রথম শ্যামা করছি। আমার মনে হয় পুরো ব্যাপারটা আমরা যত দিন যায় তত অফকোর্স ইমপ্রুভ হয়, কিন্তু অ্যাট দ্য প্রেজেন্ট এই কবিপক্ষের শেষে আমরা যেটুকু নামাতে পেরেছি আজকে করছি, তাতে অফকোর্স পরের প্রোডাকশন আরও ভালো হবে, কিন্তু এইখানে আজকে যেটা করতে পারছি করছি, আশা করছি লোকেদের ভালো লাগবে। আমি তনুশ্রী গাঙ্গুলি পক্ষ থেকে জানাচ্ছি যে আমাদের রবীন্দ্রনাথ নামকরণের পিছনেই হয়তো কিছুটা আমাদের যে উদ্দেশ্য সেটা বোঝাতে পেরেছি এতক্ষণের যা অনুষ্ঠান। আর শুরু তো আমরা ব্যবসা বাণিজ্য এইসব দিয়েই চলছি। ইটকার পাথরের বাইরেও যে একটা এই যে সমাজের প্রতি কিছু বার্তা দেওয়া, আজকালকার ছেলে মেয়ে এই নতুন জেনারেশনের এই দিকটা এগিয়ে নিয়ে যাওয়া, কিছুটা প্রয়াস আমাদের। এটা একটা ছোট্ট প্রয়াস। আমরা হয়তো প্রথম নতুন বছর এটা শুরু করলাম, চাই যে আগামী দিনে আরও যেন কবিগুরুর প্রতি আমাদের শ্রদ্ধার বোধ আমরা আবার প্রত্যেক বছর আমরা এইভাবে করতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি। অনুষ্ঠানে এরপর গান তো রয়েছে, এরপর যেটা মূল আমাদের অ্যাট্রাকশন বলতে পারেন সেটা ডোনা গাঙ্গুলির শ্যামা নৃত্যানুষ্ঠানটা আছে। তো সেটা নিশ্চয়ই আপনারা উপভোগ করবেন, সবার আনন্দ লাগবে। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।